সাইবার নিরাপত্তা আইন থাকা না থাকা নিয়ে আইন মন্ত্রণালয়ের এই মতবিনিময় সভার আয়োজন। এতে অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও তথ্য উপদেষ্টা, সাইবার নিরাপত্তা আইনের মামলার ভুক্তভোগী, শিক্ষার্থী, আইনজীবী, মানবাধিকার কর্মী, গণমাধ্যম কর্মী সহ ব্যক্তিত্বরা এতে অংশ নেন। এ সময় সাইবার আইনে ভুক্তভোগী শিক্ষার্থী খাদিজাতুল কোবরা তার নিপীড়নের কাহিনী তুলে ধরেন। এই আইনের যখনই নাম শুনে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে। মতবিনিময় সভায় সাইবার নিরাপত্তা আইনকে নিপীড়নমূলক উল্লেখ করে আইনজীবী, গণমাধ্যম কর্মী ও মানবাধিকার কর্মীরা বললেন, সংশোধন না করে এই আইনে পুরোপুরি সমাপ্তি টানা উচিত। আইনটা চেঞ্জ করে 3টা ডাইমেনশন ক্রিয়েট করা উচিত। একটা হলো সাইবার সিকিউরিটির অংশটুকু সেপারেটলি, আর এই স্পিচটা বাদ দিয়ে দেওয়া উচিত, আর কিভাবে ইনভেস্টিগেটিভ জার্নালিজম এনশিওর করা হবে সেই অ্যাক্সেসটা ঠিক রাখা উচিত। সাইবার আইনের মাধ্যমে ভিন্ন দমন নয়, সাইবার যাতে মানুষ সুরক্ষাটা পায়। এতে বক্তারা বলেন, নারী, শিশু ও গণমাধ্যমের জন্য আলাদা আইন থাকা দরকার। নারী ও শিশুদেরকে অনলাইন নিরাপত্তার জন্য যদি আলাদা একটা আইন করা যায়, সাংবাদিকদের জন্য আলাদা একটি সাইবার ল করা, সাইবার পরিসর সংক্রান্ত আইন আদালত দিয়ে এবং তার অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবহার করে বাংলাদেশ একটা রাষ্ট্র যেখানে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি সংগঠিত হয়েছে। সিস্টেম্যাটিক অ্যাবসেন্স অফ স্ক্রুটিনি হয়েছে ফ্রম রেসপন্সিবল অথরিটিজ। আই থিংক সেটা নিয়ে একটা শ্বেতপত্র হওয়া উচিত। এই আইনগুলো কর্তৃত্ববাদী সরকারের চিরস্থায়ী বন্দোবস্ত তৈরি করার অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে। সাইবার নিরাপত্তা আইন বাতিল চান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এই আইনের আওতায় হওয়া মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানালেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সুরক্ষা আইন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আইনটাকে ইমিডিয়েটলি কি করা যেতে পারে, সেটা বাতিল বা স্থগিত বা কোনো মামলা যাতে না নেওয়া হয় এই মুহূর্ত থেকে, আমাদের এই সিদ্ধান্তটা আসলে মানে খুবই দ্রুত নিতে হবে। আলটিমেট এটা বাতিল হবে। পরবর্তীকালে যখন নতুন আইন হবে, এটার বেসিক অ্যাপ্রোচ থাকবে সাইবার সুরক্ষা দেওয়া এবং নাগরিককে সুরক্ষা দেওয়া। বিশেষ সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এর আগের পূর্বসূরি যে মামলাগুলো ছিল সেগুলো আমরা সব প্রত্যাহারের উদ্যোগ নিয়েছি। নতুন বাংলাদেশে কোনো ধরনের কালো আইন থাকবে না বলেও অঙ্গীকার করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।